আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আমার পেজে বেশ কিছুদিন আমি বলেছিলাম যে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও আপনাদের জন্য রেডি করে রাখতেছি। কিছু আমল আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। যেহেতু অনেকেই আমাকে খোঁজার চেষ্টা করেন, দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকি এবং সমসাময়িক যে সমস্ত রোগীরা আমার সামনে এসে সাক্ষাৎ করে বা আমার কাছ থেকে চিকিৎসা নেন, তাদের চিকিৎসার বিষয়টা একটু দীর্ঘমেয়াদী সময় হয়ে যায়। তো আমি অবশ্যই চাই যে আপনাদের জন্য যে সমস্ত কাজগুলো সহজ, অর্থাৎ প্রাথমিক ট্রিটমেন্টগুলো যেন আপনারা সুন্দরভাবে দিতে পারেন, পাশাপাশি বড় বড় যে সমস্ত জাদুতে আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন বা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না, আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চভাবে আশাবাদী যে আপনারাও ইনশাআল্লাহ নিজেরা যদি আপনারা এই আমলগুলো করেন এবং ইতমিনানের সাথে যদি আপনারা করেন, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে একটা সুরাহা আপনারা পাবেন, একটা সমাধান আপনারা পাবেন এই আমলের মধ্য দিয়ে। অনেক আমল অলরেডি আমি দিয়ে ফেলছি, বিশেষ করে জিন জাদু ধ্বংসের একটা আমল আমি অলরেডি দিয়েছি। আসসালামু কাওলাম মির রব্বির রহিম সূরা ইয়াসিনের একটা আমল আমার পেজের মধ্যে পেয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেলও আপনারা পাবেন। তো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি বলেছিলাম যে আমি আর অনেকগুলো আমল আমি আপনাদেরকে দিব। যার যে আমলটা পছন্দ হয় আপনারা সেই আমলের উপর আপনারা করতে পারেন। আপনাদের আম ইজাজত আমার পক্ষ থেকে দেওয়া আছে। তবে শর্ত হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নেগেটিভ পজিটিভ দুইটা জিনিস থাকে। আপনি যখন নাকি নিজের চিকিৎসা করবেন, জাদু ধ্বংসের কাজ করবেন বা জিন তাড়ানোর কাজ করবেন, অবশ্যই আপনার অন্তরের মধ্যে পজিটিভ যে ভালো দিকগুলো রয়েছে এটা সবসময় যেন বিরাজমান থাকে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানেন যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা জিনিসই বিরাজমান। আপনি নেগেটিভটাকে বেশি তালাশ করেন নাকি পজিটিভটাকে বেশি তালাশ করেন? যেমন ধরেন, আপনি মানুষের বিষয়ে আপনার ধারণা কি, কুধারণা বেশি না সুধারণা বেশি? আপনি কোন ধারণাকে বেশি পোষণ করেন? আপনি কোন ধারণাকে আপনার মনটাকে কোন দিকে আপনি নিয়ে যান? মানুষের দিকে অধিক সন্দেহপ্রবণ, নাকি মানুষের বিষয়ে আপনি স্বাভাবিক ভালো চিন্তাটা আপনি করেন? এই বিষয়গুলো থাকে মানুষের অন্তরের মধ্যে। এটা একটা চিন্তা শক্তির মাধ্যমে কাজ করে। আপনি যখন নাকি একটা মানুষের বিষয়ে চিন্তা করবেন, এটা কি আপনার নেগেটিভ চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে নাকি পজিটিভ চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে? আপনার যে ওয়াসওয়াসা রয়েছে, শয়তান সবসময় প্রত্যেকটা মানুষকে ওয়াসওয়াসা দেয়। এখন আপনি ওয়াসওয়াসাকে কিভাবে আপনি প্রতারিত সরিয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো অনেক কিছুই রয়ে থাকে, নাকি আপনাকে এটাকে পোষণ করে রাখতেছেন, এই বিষয়গুলোও রয়েছে। আমি কেন আমার এই ভিডিও লম্বা হলেও আসলে এই কথাগুলো শোনা দরকার আপনাদের। বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আখফা এবং খফি, কলব, সের এগুলো রয়েছে। এগুলো আধ্যাত্মিকের একটা বিষয় থাকে। যার আধ্যাত্মিক যত বেশি ভালো হবে, অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি নিজের যেমন ট্রিটমেন্ট আপনি করতে পারবেন, পাশাপাশি আপনার ঘরের আপনজন মানুষদের, এবং সে যদি দূরেও থাকে তারও আপনি ট্রিটমেন্ট করতে পারেন, যদি আপনার আধ্যাত্মিক চিন্তা শক্তি যদি খুব ভালো এবং পজিটিভ মানের হয়। এই ক্ষেত্রে এক নম্বর যে সমস্ত বিষয় থাকে সেটা হচ্ছে নিজের কলবটা কতটুকু পরিষ্কার রয়েছে। নিজের খফি অর্থাৎ আমি আমার চিন্তা শক্তি, যেখানে আমি চোখ বন্ধ করলে যাকে নিয়ে আমি চিন্তা করতেছি তার বিষয়টা সম্পূর্ণরূপে আমার চোখে ভাসতেছে, তাকে নিয়ে আমি এই যে আমার পজিটিভিটি, এটা আমি কতটুকু ধারণ করি, আমার মনটা কি, আমি মানুষের বিষয়ে কুধারণা পোষণ করি নাকি সুধারণা পোষণ করি। এই প্রত্যেকটা বিষয় থাকে, যে বিষয়গুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে একজন মানুষ তার চিন্তা শক্তির মাধ্যমে অন্যের ট্রিটমেন্টও করতে পারবে, অবশ্যই সে করতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমার মূল মেসেজ এটাই থাকবে যে পজিটিভ জিনিসটাকে আপনারা লালন করেন, আপনার অন্তরের মধ্যে পোষণ করেন। মানুষের বিষয়ে কুধারণা, সন্দেহ এবং আক্রমণাত্মক কথা বলা এবং ঘৃণা, জিদ, এই সমস্ত বিষয়গুলো থেকে নিজের মনটাকে স্থির করেন, সরিয়ে আনেন। দেখবেন যে আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে যখন নাকি আপনি মানুষের বিষয়ে সুধারণা পোষণ করবেন এবং অন্তরের মধ্যে যখন নাকি আল্লাহ তাআলার নূর নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার চিন্তা শক্তির মধ্যেও সেটার প্রতিফলন ঘটবে। অর্থাৎ আপনার কলব যত বেশি পরিষ্কার থাকবে, আপনার আকফা থেকে আপনি যত বেশি নূর অর্জন করবেন, আপনার সিনা যত বেশি পরিষ্কার থাকবে, চাকচিক্য থাকবে, আপনার নফসকে আপনি যত বেশি দমন করে রাখতে পারবেন, আপনার রুহের মধ্যে রুহানিয়াত যত বেশি বাড়াইতে থাকবেন,
তত বেশি আপনার চিন্তা শক্তি প্রসারিত হতে থাকবে। চিন্তা শক্তির মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা দান করবেন, বারাকাত দান করবেন। আমি আর কথা না বাড়ি, আমি যে এই মূল আলোচনায় চলে যাচ্ছি। যে আমলটা আপনাদের সামনে আমি আজকে পেশ করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে জিন জাদু থেকে মুক্তি পাবেন, অর্থাৎ বিশেষ করে জাদু ধ্বংসের যে সমস্ত আমলগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম একটা আমল আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই আমলের মধ্য দিয়ে আপনি দূরের রোগীদের, অর্থাৎ একজন দূরে জাদু রোগী রয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা রয়েছে যে তিনি জাদুগ্রস্ত, আপনি জানতে পেরেছেন যে উনি জাদুগ্রস্ত, তো আপনি এখান থেকে বসেই আপনি একজন জাদুগ্রস্ত আপনার আপনজন যিনি রয়েছেন উনার জাদুটাকে আপনি কিভাবে ধ্বংস করবেন, পাশাপাশি নিজে কিভাবে জাদু থেকে মুক্ত থাকবেন, এটার একটা সুন্দর একটা আমল আমি আপনাদের সামনে পেশ করছি। তো শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি বৃহস্পতিবার দিবাগত রাত আপনাকে এই আমলটা করতে হবে। এবং যদি আপনি নিজে হন অথবা আপনার রোগী যদি আপনার সামনে থাকে তাকে ওযু করে বসাবেন। বসানোর পরে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের মধ্য দিয়ে আপনার সমস্ত জাদু ধ্বংস করে দিবে। যদি রোগী যদি দূরে হয় তাহলে যে কাজটা করতে হবে, যদি রোগীর চেহারা, ছবি বা চেহারা যেটাই আপনি বলেন, এটা যদি আপনার খফির মধ্যে যদি পরিপূর্ণভাবে আনতে পারেন, অর্থাৎ খফি দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আপনি আপনার চোখ বন্ধ করলে আমাদের চোখের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ভাসে, অর্থাৎ এক কথা বলতে গেলে যে এটা একটা প্রজেক্টরের মতো, আমাদের এইখানে একটা প্রজেক্টরের মতো সবকিছু চোখে ভাসতেছে। আমি আজকে সারাদিন যা যা করতেছে আমার স্মৃতি, আমার বিগত স্মৃতিগুলো আমার চোখের মধ্যে ভাসতেছে। এই যে চোখের মধ্যে ভাসা যে বিষয়টা, এইটা আপনি জাদু আপনি ধ্বংস করবেন, তার পুরো চেহারাটাকে যদি আপনি পরিপূর্ণভাবে এবং তার অবস্থান, সে এখন কোথায় আছে, কি করতেছে, এই পুরো অবস্থানটাকে যদি আপনি পরিপূর্ণভাবে আপনার চিন্তা শক্তির মধ্যে ধারণ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে তত বেশি ইমপ্রুভ হবে। আর যদি এটা যদি আপনি না পারেন তাহলে তার একটা ছবি আপনি দিবেন, সেটা মোবাইলে হতে পারে অথবা বের করে হতে পারে, সমসাময়িক আপনি এটা বের করে এটা পরবর্তীতে আপনি ছিঁড়ে ফেলে দিলেন, কোনো সমস্যা নেই। শুরুতে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আপনার আমলটা শুরু করেন। ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, 4টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 4টি নাম, মূল যে নামটা রয়েছে ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, এই 4টা মিলে একবার এইভাবে আপনি 1000 বার আপনাকে পাঠ করতে হবে এক বসায়। আবারও বলছি, ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, এটা আপনি 1000 বার পাঠ করবেন। প্রতি 100 বার পর পর আপনি রোগীকে ফু দিবেন, অর্থাৎ আপনার সামনে যিনি রোগী হিসাবে আছেন ওনার শরীরের মধ্যে ফু দিবেন। যদি রোগী না থাকে তাহলে যার ছবি আপনি সামনে রেখেছেন সেই ছবির মধ্যে আপনি ফু দিতে পারেন। আর যদি ছবির প্রয়োজন না হয়, অর্থাৎ যাকে আপনি ঝাড়ফুঁক করতে চাচ্ছেন তার চেহারাটাকে যদি আপনি পরিপূর্ণভাবে আপনার চিন্তা শক্তির মধ্যে যদি ধারণ করতে পারেন তাহলে ওই সময়, অর্থাৎ 100 বার যখন আপনি পড়বেন তখন ওই সময়টা তার চেহারাটাকে পরিপূর্ণভাবে আপনি আপনার কল্পনা শক্তির মধ্যে এনে তার চেহারার মধ্যে আপনি একটা ফু দিবেন। এইভাবে 100 বার পরে ফু দিবেন, এইভাবে 1000 বার পরে প্রতি 100 বার পর পর একবার করে ফু দিবেন। এই আমলের মধ্য দিয়ে রোগী, আমি বলবো 100তে 100% ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি মরণ বান মারাও হয় তাহলে সর্বোচ্চ 3 দিন আপনি আমলটা করবেন। যদি এরকম বান মারা হয় বা এরকম কুফরি রোগী আক্রান্ত থাকে যে সে প্রায় মরণ অর্থাৎ সে প্রায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে আপনি 1 দিন না 2 দিন না, মাত্র 3 দিন আপনি আমলটা করেন। আর যিনি দূরে রোগী রয়েছেন আপনি 1 দিন করার পর আপনি ওই রোগীকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার কি অবস্থা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সম্পূর্ণরূপে আশাবাদী যে এই আমলের বরকতে একজন জাদুগ্রস্ত রোগী, শুধু জাদুগ্রস্ত রোগীই নয়, সে যদি বস্তুগত জাদু ধারাও আক্রান্ত থাকে, অর্থাৎ আমরা সকলেই জানি যে একজন রোগীকে যদি বস্তুগত জাদু দ্বারা আক্রান্ত করে সেটা অনেক কিছুই হতে পারে, শ্মশানের মাটি হতে পারে, কবরস্থানের মাটি হতে পারে, বা মানুষের খুলি হতে পারে, বা পশু পাখির কোনো খুলি হতে পারে। তো এরকম কিছু ভয়ঙ্কর কিছু জিনিস রয়েছে, হ্যাঁ, এই সমস্ত জিনিস দ্বারা দেখা যাচ্ছে যে জাদু করা হয়ে থাকে। তো এই জাদুর যে প্রভাবটা মানুষের ব্যক্তির উপরে পড়ে, তো আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় রুকাইয়া করি, দীর্ঘক্ষণ রুকাইয়া করার পরে তার যে শরীর থেকে যে জাদুর ক্রিয়াটা, সেই ক্রিয়াটা আমরা বের করে ধ্বংস করার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে এই রোগীটা 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিন পর পুনরায় আবার
তার যে আগের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলা আস্তে আস্তে আবার শুরু হয়। এটার মূল কারণ হচ্ছে যে তার বস্তুগত জাদু, বস্তুগত জাদুগুলো ধ্বংস না হওয়ার কারণে, পরিপূর্ণরূপে ধ্বংস না হওয়ার কারণে সেটা আবার পুনরায় দেখা যাচ্ছে যে একজন জাদুকর পুনরায় সেটা রিনিউ করতে পারে। তো আপনার এই আমলটার সময় এই নিয়তটা পরিপূর্ণভাবে করতে হবে যে আমি হে আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মহান এই ইসমে ইলাহির বরকতে, অর্থাৎ ইয়া আল্লাহ, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জব্বারু, এই যে 4টি ইসমে ইলাহি রয়েছে, এই ইসমে ইলাহির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার গুণবাচক সিফাতি নামের বরকতে, এই শক্তিশালী নামের বরকতে আল্লাহ এই ব্যক্তির বস্তুগত জাদু হোক, হাওয়াই জাদু হোক, ছিটানো জাদু হোক, খাওয়ানো জাদু হোক, যে ধরনের জাদু থাকুক না কেন, মাটির মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যেখানেই জাদুকৃত বস্তু থাকুক না কেন, এই সমস্ত বস্তুগত জাদু পর্যন্ত ধ্বংস হয়ে যাক, শরীর থেকে সমস্ত জাদু ধ্বংস হয়ে যাক। এই নিয়তটা আপনি পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে আপনি করবেন। আমি বলবো না, আমি যেভাবে বলছি সেভাবে আপনাকে করতে হবে, আপনি আপনার মন থেকে আপনি করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং এই নামের বরকতে, এই 1000 বার এই আমলের বরকতে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোগীকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলের উপর যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, এবং এর পরিপূর্ণ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।